নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিম এঁচোড়ের কষা। তার জন্য আমি প্রথমে 3টে ডিম নিয়েছিলাম। এবার ডিমটাকে আমি সেদ্ধ করে নেব। এবার ডিমটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার একটা এই ছোটো সাইজের এঁচোড় নিয়েছিলাম। এবার এঁচোড়টাকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দেব। এবার এঁচোড়টা কাটা হয়ে গেছে। এবার আমি কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জল দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর নুন দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে এবার চাপা দিয়ে আমি একটা সিটি দিয়ে নাবিয়ে রেখে দেব। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন। আমি কুকারে দিয়ে করে নিলাম। এবার সেদ্ধ করে নাবিয়ে রেখে দিয়েছি। এবার কড়াতে তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিচ্ছি। এবার আলুটা দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আলুটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। পেঁয়াজকে গ্রেটারে কুড়ে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা পেস্ট দিলাম 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটোটাকে গ্রেটারে কুড়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওটাও ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার ওর মধ্যে আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওটাও ভালো করে মিশিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি আলুটা আর এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে ওটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর ওইগুলোও ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি ওদের পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার ঝোলটা ফুটে গেছে। এবার আমি 3টে ডিম দিয়ে দিলাম, দিয়ে ওটা চাপা দিয়ে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্যে। এবার ওটা হয়ে গেছে সব সেদ্ধ, আলুও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম আর 1 চামচ ঘি দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ফুটে গেলে আমি নামিয়ে নেব। একবার ডিম এঁচোড় এরম করে খেয়ে দেখবেন, করে খেতে খুব সুন্দর হয়।
এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, সার্ভ করার জন্য রেডি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।